আপনারা লক্ষ্য করেছেন যদি একজন স্ট্রোকের রোগী যেটা প্রচার করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল, অনেক সময় অনেক কথা আমাদের সামনে থাকলেও আমরা বলতে পারি নাই। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একজন স্ট্রোকের রোগীকে কখনো কোনো গাড়িতে বসিয়ে নেওয়া হয় না, তাকে নেওয়া হয় শোয়ায় এবং খুব যত্ন সহকারে। কিন্তু আমরা দেখেছি আমাদের ওস্তাদ আমাদের হোসেন সাইদ রহমাতুল্লাহ তিনাকে যখন হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, বসিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একজন বসে থাকা মানুষ কিভাবে অসুস্থ হয়ে অল্প সময়ের ব্যবধানে পৃথিবী থেকে চলে যায়, এটা আমাদের প্রশ্ন থেকেই যায়। এটা প্রমাণ করে তিনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর সাথে যারা সম্পৃক্ত আমরা তাদের অবশ্যই বিচার চাই। আল্লাহর কাছেও আমরা বিচার দাবি করি। আমরা যেন এদের পরলৌকিক জীবনে বিচারের সম্মুখীন করে এর ওসিলা হলেও আল্লাহ দেওয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। আমিন। প্রিয় হাজিরিন, মৃত্যু যখন আসবেই, তবে এখান থেকে আমাদের যে শিক্ষা, এখানে অসংখ্য ওলামা হযরত রয়েছেন। আমার ওস্তাদ হযরতুল্লাহ মাওলানা রুহুল আমিন যিনি এখানে উপস্থিত আছেন, আমাদের আমির সাহেব, প্রাক্তন আমির সাহেব আছেন, শহর জামাতের সম্মানিত আমির মহোদয় আছেন এবং আমাদের জেলা নায়ক আমির সহ অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। বেশি কথা বলার সুযোগ নেই, শুধুমাত্র 2-1 মিনিট কথা বলতে চাই। আর তা হলো আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ তারা ইদ ইয়াতাওয়াফাহুল্লাহ। রব্বুল আলামিন বলেন যে পৃথিবীর মানুষ মৃত্যুর সময় যখন তাদের আসবে, এই মৃত্যু ঈমানদার এবং কাফের, ঈমানদার এবং কাফের এদের মৃত্যুটা হবে 4 ধরনের। কয় ধরনের? মুমিন মারা যাবে 2 প্রকার, কাফের মারা যাবে 2 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে 1 নম্বরে তিনি বললেন যে সমস্ত বান্দাগুলো মুমিন হবে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে এসে আগে সালাম দেবেন, সম্মানের সাথে তাদেরকে নেবেন। 2 নম্বর আল্লাহ বলেছেন যে তাদেরকে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা বলে আল্লাহ তাদেরকে উঠায় নেবেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের ওস্তাদ আমাদের হোসেন সাইদ রহমাতুল্লাহকে ঠিক সেই সম্মানে নিয়েছেন, এটা আমাদের আত্মবিশ্বাস, আল্লাহ যেন কবুল করেন। আমরা আমিন। 2 নম্বরে কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মৃত্যু দেবেন, সেই মৃত্যুটা হবে 1 নম্বর এই আয়াতের ভেতরে আল্লাহ প্রমাণ করলেন তাদের মুখে প্রচুর পরিমাণে পিটানো হবে, আর 2 নম্বর তাদের পিঠে প্রচুর পরিমাণে পিটানো হবে। কেন? মুফাসসির বর্ণনা করেছেন যে তাদের মুখে পিটানোর কারণ হলো যখন মুসলমানেরা ইসলাম আর মুসলিম এই দুইটাকে একত্রিত করে পৃথিবীর জমিনে ইহলৌকিক কল্যাণ পরলৌকিক মুক্তির জন্য তারা কোরআন আর সুন্নাহ দিয়ে সহি কথা বলে জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে, বাঁকা পথ থেকে সোজা পথে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করবে, ওই কাফের কোয়ালিটির মানুষগুলি তারা মুমিনদের এই জবানটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যত ধরনের শক্তি আছে সব তারা প্রয়োগ করবে। আপনারা লক্ষ্য করেছেন এর ব্যতিক্রম কি হয়েছে? হয় নাই। শুধু বলারিপাড়ায় নয়, শুধু নাটোর নয়, বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, কোনো জায়গায় কোনো মুমিন জবান খুলে কথা বলতে পারে নাই হকের কথা। তাহলে বোঝা গেল এই কাজ যারা করেছে অবশ্যই তারা কাফের, অবশ্যই তারা কাফের। সুতরাং আমাদেরকে আজকের এই আলোচনা থেকে এতটুকু উপলব্ধি করতে হবে, যাদের কথা এতদিন শুনলাম আসলে তারা আমাদেরকে জাহান্নামে নিতে চায় না জান্নাতে নিতে চায়। জাহান্নামে। তাহলে জাহান্নামের মধ্যে কি থাকা যাবে? না, যাবে না। আমরা সেই হকের কথা শুনবো এবং মানবো। সামিউনা ও আতানা, কোরআনের হক কথা যখন শুনবো কোনো ওয়ে সাব্যস্ত করার সুযোগ নাই, আমরা এটাকে মেনে নেব। 2 নম্বর, তাদের পিঠে কেন আঘাত করা হবে? মুফাসসির এই আয়াতের ভিত্তিতে বর্ণনা করেছে যে যখন মুসলমানেরা তাদের ক্রান্তি লগ্নে তারা মাথা উঁচু করে গোটা জাতির সামনে গোটা জাতিকে সংঘবদ্ধ করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালায়, এই কোয়ালিটির কাফেরগুলি তারা মুসলমানদের মেরুদণ্ডটাকে সোজা হয়ে দাঁড়াতে দেয় না।
এরা তৎক্ষণাৎ তাদেরকে আঘাত করে। আমরা লক্ষ্য করেছি তার নমুনা হিসাবে আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আল্লামা গোলাম আযম এবং সেই সাথে আপনার জমিনে যিনি ঘুমিয়ে আছেন মাওলানা মতিউর রহমান নিজামী। প্রিয় হাজিরিন, এক একটা নক্ষত্র আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এদেরকে শেষ করে দেওয়ার জন্য তারাই তো সংঘবদ্ধভাবে কাজ করেছে, মুসলমানদেরকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেয় নাই। এদেরকে অবশ্যই অবশ্যই পিঠে এবং মুখে আঘাত করা হবে। সম্মানিত হাজিরিন, বেশি কথা নয়, এজন্য আজকে এই আলোচনা থেকে আমার সংক্ষিপ্ত পরামর্শ হলো আমরা নিজেরা ভালো কাজ করব, নিজেরা ভালো কাজে শামিল হব, আমাদের পরিবারটাকে ভালো কাজের জন্য শামিল করব, আমাদের সমাজটাকে ভালো রাখার জন্য পরামর্শ দেব, আমাদের রাষ্ট্রটা কিভাবে ভালোভাবে চলবে এদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে সকলের জন্য দোয়া করে আমি আমার নিজের জন্য দোয়া চাই, আমি যেন এই সংগঠনের একজন ন্যূনতম কর্মী হয়ে বাংলাদেশে এই ক্রান্তি লগ্নে একটু হলেও ভালো কাজে শামিল হতে পারি, রাখতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।